আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, যেই ঘরের মধ্যে ছবি বা জীবজন্তুর ছবি থাকে ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। তাহলে যেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না ওটা তো ঘর হতে পারে না। যেই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না ওটা তো আল্লাহর ইবাদতখানা হতে পারে না, ওটা তো আল্লাহর ইবাদতখানা হতে পারে না। আমরা ছবিগুলা মূর্তিগুলা সব ঘর থেকে বের করব। আমাদের ঘরের মধ্যে সকলেরই কোরআন শরীফ আছে, অথচ কোরআন শরীফ কেনার পরে আজ পর্যন্ত কোনোদিন কোরআন শরীফ একটু খুলে দেখি নাই। আমরা যে হতভাগা মুসলমান, আমরা যে হতভাগা মুসলমান, কোরআনটা একটু পড়তেও জানি না। অথচ আল্লাহর নবী বললেন তিন দিকে তাকাইলেই সব তোমার আমলনামায় লেখা হয়। তিন দিকে শুধু তাকাইবা। এক নম্বরে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহর দিকে আপনি তাকাইবেন, আপনার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা যদি বেঁচে থাকে তোমার মায়ের দিকে তাকাও, তাহলে আমার আল্লাহর নবী আমার আল্লাহ তাআলা বললেন তোমার আমলনামায় আল্লাহ তাআলা নেকি লিখিয়া দিবেন। এরপরে 3 নম্বর হলো পবিত্র ঈশবাণী, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন আপনি পড়তে পারেন না, এই কোরআন আপনি বুঝেন না, এই কোরআন আপনি বুঝতেও পারেন না, কিন্তু খুলে খুলে যদি একটু আপনি হাত দিয়ে ইশারা করেন আর যদি আপনি মনে মনে আক্ষেপ করেন, আরে আল্লাহর এই কোরআনটা, আল্লাহর এই বাণীটা, আল্লাহর এই কিতাবটা, আল্লাহর এই ফুরকানটা, আল্লাহর এই নূরটা, আল্লাহর এই সাদকাটা আমি তো পড়তে পারি না। আল্লামা সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআনের হলো 99টা নাম আছে। কয়টা নাম বলেন? আল্লাহরও 99টা নাম আছে। এর মধ্যে বিশেষ করে যেই নামগুলা শুধু কোরআন, এর নাম কোরআন নয়, কোরআনের নাম আরো আছে 99টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা আমাকে আপনাকে পড়ার জন্য দুনিয়ার মধ্যে দিলেন। এই কোরআনটা কত সুন্দর করে নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, জিবরাইলের মাধ্যমে আমাদের নবীর উপরে কত সুন্দর করে নাজিল হয়েছে, কত ভালো করে নাজিল হয়েছে, নির্ভুল করে নাজিল হয়েছে। বলুন তো আপনাদের সন্তানেরা পেলে নার্সারি ক্লাস 1 ক্লাস 2 মধ্যে পড়ে আপনার সন্তানেরা বলেন তো ছোট্ট ছোট্ট পৃষ্ঠা 3 থেকে 4টা পৃষ্ঠা আপনার সন্তান কি বলতে পারে? মুখস্থ বলতে পারে? বলেন বল, জোরে বলেন না। পারে? পারে না। 3-4 পৃষ্ঠা মুখস্থ বলতে পারে না, কিন্তু কোরআন সেই মহান আজিম শান কিতাব, এই কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা লুকমায় পড়তে পারে হাজার হাজার কোরআনের এরকম হাফেজ কোরআন আছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা মুজিজা না? বলেন, এই কোরআনটা জ্বলন্ত মুজিজা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরেও আল্লাহর নবীর মুজিজা কিন্তু শেষ হয় নাই। বলেন, শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে থাকবে। এই কোরআনটা আমাদেরকে সাক্ষী দিবে যে আল্লাহ এই লোকটা আমাকে ব্যবহার করেছে, আমাকে নিয়ে পড়েছে, তেলাওয়াত করেছে, আমাদের পক্ষে সাক্ষী দিবে। আর আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার চাচা জানেরা, যদি আমি আপনি এই কোরআন না পড়তে পারি তাহলে শুনে রাখেন এই কোরআন কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার মধ্যে নাজিল করেছো। আল্লাহ বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বললেন এই কোরআনটা আমি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, আসমানের উপরে নাজিল করতে চাইলাম। আসমান বলল আল্লাহ এই কোরআনের এত
ভারী এই কোরআন, এত দামি কোরআন, এই কোরআন যদি আমি বহন করি আমি তো জ্বলে সারকার হয়ে যাব। আসমান এই কোরআন নিতে রাজি হইল না কোরআনের পাওয়ারে। আরাদনাল আমানাতা আলাস সামা, এরপরে বললেন আলাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আল্লাহ তাআলা বললেন, জমিনকে বললেন, ওই জমিন এই কোরআনটা তোমার উপরে নাজিল করতে চাই। জমিন বলল, আল্লাহ এই কোরআন যদি আমার উপরে নাজিল করেন, যিনি আসমানে উপরে থাকে সেই যদি এই কোরআনের ভার বহন না করতে পারে, আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমি জমিন তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমার উপরে এই কোরআন নাজিল করেন না, আমার উপরে নাজিল করলে আমি পুরো ছারকার হয়ে যাব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। এরপরে আল্লাহ পাহাড়কে বলল, কত শত শত হাজার হাজার পাহাড় আছে, এই পাহাড়কে বলল, পাহাড় তোমার উপরে এই কোরআন নাজিল করতে চাই। পাহাড়ও না করলেন। আল্লাহ তাআলা এই কোরআনটা সর্বশেষ মানুষের উপরে নাজিল করলেন। কোরআনের পাওয়ার কমিয়ে দিয়ে, কোরআনের তাপ কমিয়ে দিয়ে মানুষের উপরে নাজিল করলেন। আর বান্দা এই মানুষ এইগুলা যদি না পড়ে, কোরআনকে যদি না পড়ে, আল্লাহ রাগ হবে কি হবে না বলেন? আল্লাহ রাগ হবে না যে বান্দারে তোমাদের জন্য এই কোরআনকে আমি নাজিল করেছি, তোমাদের জন্য এই কোরআনকে আমি দুনিয়ার মধ্যে দিয়েছি, তুমি মানুষের উপরে এই কোরআনকে আমি এরকম পড়ার জন্য নির্ধারণ করে দিয়েছি, তোমরা পড়বা, তোমরা আমল করবা, অথচ দুনিয়ার মধ্যে সব কিছু পড়েছিলে কিন্তু কোরআন পড়ো নাই। ওই বান্দা কোরআন পড়ো নাই, কোরআনের আমল করো নাই। সূরাতুল এরকম ভাবে মুলক যদি কেউ তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে সে যদি জাহান্নামী হয়, এরকম ভাবে সে যদি কবরের মধ্যে আযাব হয়ে যায়, তার এই সূরাতুল মুলক ও তার পাশে যে বলবে, আমি হলাম মুলক, আমারে তুমি প্রত্যেকদিন তেলাওয়াত করেছিলে ইশারে পড়ে, আল্লাহ ওই ব্যক্তিকে তুমি জাহান্নামে দিতে পারবে না। যদি জাহান্নামে দাও তাহলে আমি জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ, জাহান্নামে দিতে পারবে। সূরাতুল মুলক আল্লাহর সাথে এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কোরআন শিখতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে যখন তোমরা আমার নিয়ামত পাও, যখন তোমরা আমার নিয়ামত পাও, তখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সব কিছুই নিয়ামত। আপনার শরীর সুস্থতা, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আপনি আল্লাহর দুই চোখ দেখতে পারেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আপনি এই দুটা কান দিয়ে মানুষের কথা, পশু পাখির জবানের কথা শুনতে পারেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আপনি যে আল্লাহ তাআলা দুইটা এরকম ভাবে আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে আপনার কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বের করতেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে, এটাও একটা নিয়ামত। এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা সকল নিয়ামত যখন তোমরা শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে তোমাদেরকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মানুষকে কেমন করে বানাইলেন? আল্লাহ তাআলা পশু পাখি বানাইলেন, কোনো কসম খাইলেন না। আল্লাহ তাআলা জিন বানাইলেন, কোনো কসম খাইলেন না। আমার আল্লাহ তাআলা এরকম ভাবে সমুদ্রের মধ্যে যত মাছ আছে এগুলা বানাইলেন, কসম খাইলেন না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইলেন, এত কসম খাইলেন না। আমার আল্লাহ তাআলা মানুষ বানানোর আগে একটা নয়, দুইটা নয়, চারটা কসম খাইলেন। আমার আল্লাহ বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা
চারটা কসম খেয়ে আমার আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা লাকাদ খলাকনাল ইনসান, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষকে আমি বানাইলাম কত সুন্দর, কত স্ট্রাকচার দিয়ে আমি মানুষকে বানাইলাম, কত সুন্দর তাদের চেহারা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি নিজে সাজিয়ে বানাইলাম। ও বান্দা, তোমাদেরকে আমি বানাইলাম, তোমাদের কপালটাকে আমি বানাইলাম, তোমাদের জবানটা এত সুন্দর করে আমি বানাইলাম, তোমাদের মায়ের নাভিটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের নাভির সঙ্গে তোমার মার ওই খাবার, তুমি যে খাবার পান করো, তোমার মার যে নাপাক খাবারটা, এটা কুদরতি মাধ্যমে পাক হয়ে তুমি যে এরকম 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই গর্ভের মধ্যে ছিল, মায়ের পেটের মধ্যে ছিল, এই খাবারগুলো আমি এইগুলা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, কিন্তু এই জবান দিয়ে আমি আল্লাহ দিই নাই। আমি আল্লাহ তাআলা আলাদা ফ্যাক্টরি, আমি আল্লাহ তাআলা আলাদা নবী বানিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমি দিয়েছি, কিন্তু এই জবান দিয়ে দিই নাই। এই জবানটা এই কারণে দিই নাই, এই জবানটা আল্লাহর পক্ষ থেকে এমন বড় একটা নিয়ামত, যেই বান্দা এই জবান দিয়ে আল্লাহ বলে ডাকবে, যে আল্লাহ এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়বে, যেই আল্লাহ এই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এই কারণে বান্দা তোমার এই জবানটা আমি নাপাক করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা কত দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা কত মায়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলা কত দয়ার আল্লাহ। একটু যদি চিন্তা করে দেখেন, একটু যদি বুঝে দেখেন, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে অনেক সম্মান করে বানিয়েছি। আমাদের সম্মান কত, আমাদের সম্মান কত, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি হলো মানুষ। সুবহানাল্লাহ। যদি এই মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করে, তাহলে আল্লাহ খুশি হন না বেজার হন? জোরে বলেন। আল্লাহ খালি বেজার হয় না, আল্লাহ তাআলা কেমন বেজার হয় ওই বান্দার জন্য। আল্লাহ এরকম ওই বান্দাকে আল্লাহ পছন্দ করে না। সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝাই, আমার আল্লাহ তাআলা কেমন, আমার আল্লাহ তাআলা কেমন। আল্লাহ বললেন বান্দারে তোমাদের জন্য আমি ঘুমাই না। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলা নিদ্রাও যাই না, আমাকে ঘুমের আচ্ছন্নও করে না, আমাকে ঘুম ধরতে সাহসও পাই না। আমার আল্লাহ তাআলা আমাদের জন্য ঘুমাই না। আমার আল্লাহ তাআলা কেমন আল্লাহ, একটা উদাহরণ দিই, সাধারণ একটা উদাহরণ। আল্লাহ শিরককে কেমন ভাবে অপছন্দ করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই তো এরকম বিবাহ করেছি, কথা বলেন ঠিক কিনা? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার ঘরের মধ্যে আপনার বিবির সঙ্গে একজন পর পুরুষ লোক ঘুমিয়ে আছে, কিছু করে নাই, শরীরের মধ্যে স্পষ্ট করে নাই, হাতও দেয় নাই, শুধু ওই বিবির পাশে পর পুরুষ লোক একজন ঘুমিয়ে আছে। আপনি কি ওই পর পুরুষটাকে আপনি পছন্দ করবেন না তাকে খারাপ ভাবে জানবেন? কথা বলেন। তার প্রতি আপনার খারাপ ধারণা আসবে, আপনি এটা পছন্দ করবেন না, আপনি এটা মেনে নিতে পারবেন না। যেই পুরুষের মধ্যে জ্ঞান আছে,
যেই পুরুষের মধ্যে আকল আছে এই পুরুষটা কোনোদিন এটা মেনে নিবে না, কোনোদিন সহ্য করবে না। আমার আল্লাহ বললেন, বান্দারে আমি তোকে তো কষ্ট করে বানাইলাম, আমি তোকে তো সুন্দর স্ট্রাকচার দিয়ে বানাইলাম, এই মাথাটা দিলাম, এই মাথাটা একমাত্র কেবলমাত্র বান্দা আমার জন্য এই মাথাটা তুমি নোয়াবা। ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দিবা। আমার আল্লাহ বললেন, বান্দারে এই মাথা দিয়ে আমাকে তুমি সেজদা দিবা, রুকু করবা, এই মাথা দিয়ে আমাকে শুধু আমার ইবাদত করবা। বান্দা এই মাথাটা তুমি কোথাও লুকাও। তাফসীর কারকগণ বলেন, জমহুর উলামা ইকরাম বলেন, আত-তাওহীদ হুয়াল ঈমানু বিল্লাহি তাআলা ওয়াহদাহু লা শারীকা লা। ও আমার ভাইরা, আল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আমার আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইলাম 70 বছরের জিন্দেগির হায়াত দিয়ে পাঠাইলাম। এই হায়াতের মধ্যে তুমি বান্দা কি করবা আমি তোমাদেরকে তাও দিয়ে দিলাম, গাইডলাইন হিসেবে পবিত্র কোরআন দিয়ে দিলাম। এই কোরআনের অনুসরণ করে, এই কোরআনের অনুকরণ করে তুমি বান্দা দুনিয়ার মধ্যে চলাফেরা করবা। তুমি বান্দা এই কোরআন দিয়ে তোমার জিন্দেগিটা সুন্দর করে সাজাইবা, এই কোরআন দিয়ে তোমার জিন্দেগিটা সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে আমার জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে এই কোরআনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু সত্য করে দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি কেন পাঠাইলাম। আমার আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মধ্যে বন্ধু রূপে কাদেরকে তোমরা গ্রহণ করবা সেটাও আমার আল্লাহ বলে দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, আয়াতের যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের কথা আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ বললেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বললেন, মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত অন্য কোন মানুষকে বন্ধু রূপে গ্রহণ না করে, অন্য কোন মানুষকে বন্ধু রূপে গ্রহণ না করে মুমিনগণকেই বন্ধু রূপে গ্রহণ করতে হবে। মুমিনগণকে বন্ধু রূপে গ্রহণ করতে হবে। আর যদি আল্লাহ বললেন, ওয়ামান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আমার আল্লাহ তাআলা বললেন, যদি তারা মুমিনগণ বন্ধু রূপে গ্রহণ না করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা গ্রহণ করবে না তাদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। নাউজুবিল্লাহ। তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এখন বলেন, আল্লাহর সাথে যদি কারোর সম্পর্ক না থাকে তাহলে সেই ব্যক্তিটা জান্নাতি না জাহান্নামী? বলেন, জাহান্নামী। ওই ব্যক্তিটার কপাল পুড়ে গিয়েছে যেই ব্যক্তিটা আল্লাহর সাথে সম্পর্ক নাই, যেই ব্যক্তিটা আল্লাহর সাথে এরকম ভাবে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহর দাসত্ব করে না, ওই ব্যক্তির কপাল পুড়ে গিয়েছে। আল্লাহ বললেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যারা মুমিন এবং মুমিনকে বন্ধু না বানায়। অথচ আমাদের বন্ধু হলো একজন খ্রিস্টান, আমাদের বন্ধু হলো একজন ইহুদি, আমাদের বন্ধু হলো একজন হিন্দু, আমাদের বন্ধু হলো মুসলমান নয়, সে মুসলমান তারপরেও তার মুসলমানিত্ব তার মধ্যে নাই। এরকম সেই ব্যক্তিটাকে আমরা বন্ধু রূপে গ্রহণ করে ফেলেছি। অথচ আল্লাহ বললেন, ওমাইয়া ফাল যালিকা ফালাইসা মিনাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখবে না যে বন্ধু বানায় না মুমিনকে।
আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম থেকে সেরা ধর্ম হলো ইসলাম। দেখেন হিন্দুদের ধর্মের মধ্যে মানুষ যখন মারা যায় তারা পুড়িয়ে ফেলে, তারা কষ্ট দিয়ে পুড়ায়। এই যে রোগ দেখতে পারেন, এই রোগের মধ্যে তারা হাতুড়ি দিয়ে আঘাত করে। মানুষ ভাবে কি বেয়ানা, মানুষ ভাবে কি লোকটা মনে হয় মারা গিয়েছে, তার কোনো ব্যথা নাই, অথচ জানেন না মানুষ মারা যাওয়ার পরে ওই রূহটা মানুষের কাছে কাছে এসে বলে, আত্মার কাছে কাছে এসে বলে, আমাকে তোমরা মাটি দিও না, আমাকে তোমরা ওই গোরস্থানের মধ্যে একা একা ফেলায় দিও না, ওই গোরস্থানের মধ্যে আমাকে একা একা রেখে আসো না। মানুষ আত্মীয় স্বজনের কাছে যে এই কথাগুলা বলতে থাকে, এরকম বলতে থাকে আর বলতে থাকে, অথচ আমরা দেখি না। ও ভাই আমার, বন্ধু আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ যখন মারা যায় ওই মানুষকে তোমরা যখন গোসল দিবা, ওই মানুষটার শরীরের মধ্যে আস্তে আস্তে তোমরা সাবান দিয়ে ডলবা, ওই মানুষটার শরীরের মধ্যে ব্যথা থাকে। আবার আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই মানুষটা যখন মারা যায় 3 দিন পর্যন্ত ওই মানুষের শরীরের মধ্যে ব্যথা থাকে। যদি তার আত্মাটা ভালো হয় তাহলে সে বেঁচে যায়, আর যদি তার আত্মাটা ভালো না হয় তাহলে ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে বা মৃত্যুর সময় ব্যথা অবস্থায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাপ অবস্থায় তার জানটা কবজ করে নাই। তাহলে বলতেছিলাম, হিন্দুরা যখন মারা যায় হিন্দুদেরকে পুড়ায়, পুড়ায় তার ছেলে সন্তানরা আগুন ধরে পুড়ায়া দেয়। খ্রিস্টানরা যখন মারা যায় তাদেরকে সব কিছু দিয়া গোসল করায়া 60 কোট লাগাইয়া তাদেরকে সুন্দর করে দাফন করে তাদেরকে কোনো জানাজাও নাই, কোনো কিছুই নাই, কবরের ভিতরে তাদেরকে দাফন করা হয়। অথচ দেখেন আমরা মুসলমান যখন একজন মারা যায় তাদের জন্য কত সুন্দর করে তাদেরকে গোসল করানো হয়, তাদেরকে জানাজা পড়ানো হয়, সুন্দর করে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলা হয়। পরে বলা হয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরকম কথা বলতে বলতে, এরকম সুন্দর বাক্য সুন্দর বাণী শোনাইতে শোনাইতে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কত সুন্দর আচরণ, কত সুন্দর ব্যবহার। আমাদের মুসলিমদের কবরস্থান কত সুন্দর পবিত্র, সেখানে কোনো গরু বাছুর, কোনো ছাগল, এরকম কোনো জীব জন্তু এরকম কিছু যাইতে পারে না। এরকম সুন্দর জায়গা আমাদের জন্য, মুসলমানের জন্য নির্ধারিত করা হয়ে যায়। তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। তাহলে এই ইসলামের মধ্যে যা কিছু আছে এটা ভালো লাগে না ইহুদিদের মধ্যে তাদের বাইবেল, তাদের এরকম ভাবে এই কিতাবের মধ্যে যা আছে ওইগুলা ভালো লাগে? বলেন। ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে যেগুলো আছে আমাদের সেইগুলা পালন করতে হবে, সেইগুলো আমাদের মানতে হবে। একজন মুসলমানের দায়িত্ব, একজন মুসলমানের কর্তব্য হলো ইসলাম যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন, ইসলাম যেইভাবে আমাদেরকে
সব কিছুর কথা আমাদেরকে জানাইয়ে দিয়েছেন, সেইভাবেই আমাদের চলতে হবে, সেইভাবে আমাদের চলতে হবে। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ইসলামকে কিভাবে মেনে চলব? আমরা ইসলামের উপর তো থাকি না, ইসলামের উপর তো আমরা চলি না। কারণ আপনারা সকলেই জানেন, কিছুদিন পরে, হয়তো 2-3 দিন পরে, আজকে যেহেতু 27, এর 3 দিন পরেই বাংলাদেশের একটা ইহুদিদের কালচার 31st নাইট ডে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট ডে, এটা মুসলমানরা এইভাবে পালন করে, মনে হয় মুসলমানদের ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মনে হয় ঈদের দিন, অথচ এটা মুসলমানদের জন্য নয়, এটা হলো ইহুদিদের জন্য, এটা হলো খ্রিস্টানদের জন্য এই কালচার। মুসলমানদের এই কালচার হতে পারে না। মুসলমানরা তো পালন করবে বছরের শেষ দিন। কিভাবে? আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছর আমাদের জীবন থেকে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা সামনের যে আমরা যতদিন বাঁচবো, আমরা দোয়া করব যে আল্লাহ আমাদেরকে ঈমান অবস্থায় এরকম মৃত্যুবরণ করায়েন, আর যতদিন আমাদেরকে বাঁচাইবেন, আল্লাহ আমাদেরকে আপনার এরকম আপনার পথে চলতে পারি, নবী রাসূলের পথে চলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের তো কথা হবে এগুলা, অথচ আমরা মুসলমানের সন্তানেরা 31st নাইট ডে, বছরের শুরুর দিন আমরা কিভাবে পালন করি, আমরা কিভাবে পালন করি। যদি আপনারা এই ইতিহাস জানেন, যদি আপনারা এই ইতিহাস যদি জানেন, তাহলে আপনারা আজ থেকে ওয়াদা করবেন যে আমরা এইগুলা কোনোদিন পালন করব না। আমাদের ইতিহাস জানার দরকার আছে না নাই? আমাদের সকলের ইতিহাস জানতে হবে যে আমরা 31st নাইট ডে নামক বেহায়াপনা, কত মেল এরকম নির্যাতিত হবে, কত ছেলে সন্তান নির্যাতিত হবে, এরকম ভাবে ওই সন্তানগুলা বেহায়াপনা করবে, কত আতঙ্কবাজি, কত এরকম ভাবে অবৈধ কাজ এই রাতে হয়, কত আতঙ্কবাজি, কত অবৈধ কাজ এই রাত্রেগুলাতে করা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলা তো আমরা সতর্ক করব আপনাদেরকে, আর এর দায়িত্ব হলো আপনার ছেলে সন্তানদেরকে এই কাজ থেকে ফেরানো। তাহলে এর ইতিহাস হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের 46 বছর আগে, জন্মের কত? 46 বছর আগে রোমান মুশরিকেরা জানুস নামের এক ঈশ্বরের ইবাদত করত। নাম কি? জানুস। নাম কি? সকলে বলেন না, নাম কি? জানুস। এই জানুস নামের এক দেবতার ইবাদত করত। তাহলে ভাইয়েরা আমার, এই জানুস নামের এক দেবতার ইবাদত করত, তাকে বলা হতো গুড অফ বিগিনিংস, বা গুরুর স্রষ্টা রূপে তাদেরকে জানতো। মানে সে আমাদের গুরু, সে আমাদের রব, সে আমাদের আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। তারে কি মানতো? গুরু মানতো, রব মানতো, খোদা মানতো। তো এইবার এই ব্যক্তিটা মূলত ছিল হলো আপনার, তার নাম ছিল হলো জানুস। জানুস নাম থাকার পরে সে ওই সময় যে বেহায়াপনা, যে উদ্দীপনা যেগুলা হতো, এইগুলা সে চিন্তা করলো যে আমি একটা দিন নির্ধারণ করব। নির্ধারণ করার পর এই দিনটাকে নাম দিব 31st নাইট ডে। সেই দিনটা হবে জানুস বা জানুয়ারি মাসে। যখন তিনি এই জানুস এই কাজটা শুরু করলো, তখন থেকেই ইংরেজি মাস গণনা শুরু হয়ে গেছে। সেই জানুস থেকে আসছে জানুয়ারি মাস, সেই জানুস থেকে জানুয়ারি মাস, তার নামকরণ করা হয়েছে জানুয়ারি মাস। তাহলে আমরা দেখেন আজকে কার ইবাদত করি, আমরা কার আনন্দ করি, কার ফুর্তি করি, অথচ আমরা মুসলমান, আমরা এগুলা জানি না। আমরা বাংলাদেশে বাংলা ভাষার জন্য এই তো সেই মাস ডিসেম্বর মাস, এই মাসেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলা ভাষার জন্য কত ভাই শহীদ হয়ে গিয়েছে, অথচ আমরা বাংলা মাসের কোনো হিসাবও নাই। তারপরে আসেন আরবি মাস,
আরবি মাস আমরা জানিও না এটা কি মাস চলে। অতএব মুসলমানরা ইংরেজি মাসের গণনা, ইংরেজি মাসের হিসাব, তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব ধর্ম, আমাদের এই ধর্মে তাহলে আমরা কতটুক ধর্মকে আমরা আগায়া রাখলাম, যে ধর্মে আমাদের ইসলাম ধর্ম আমরা কতটুকু জানি। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন কোন দেবতার ইবাদত করার জন্য নয়। জানেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে মক্কার মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টি? 360টি। এই 360টি মূর্তির মধ্যে যেই মূর্তিগুলা বানিয়েছে, ইতিহাসবিদগণ লেখেন এই মূর্তি বিশেষ করে মেয়েদের আকৃতিতে বানিয়েছে। আর এই মূর্তির মধ্যে 3টা মূর্তি ছিল হলো নেতা, মানে বলা হয় লিডার। এর মধ্যে মানাত ছিল এক, উজ্জা ছিল, লাত ছিল, এই 3টা ছিল হলো তাদের এরকম দেবতার মূর্তির মধ্যে লিডার। আল্লাহর নবী মক্কা বিজয় হওয়ার পরে মূর্তিগুলা সব মূর্তিগুলাকে আল্লাহর নবী ওই মক্কা থেকে বের করে দিল। আল্লাহর নবী মূর্তিগুলা বের করার জন্য আসছে, আর আমরা মূর্তির পূজা করি। কথা বলেন ঠিক কিনা? অনেক ঘরের মধ্যে এরকম আছে, কত জীব জন্তুর ছবি রয়েছে,